গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। এখন বাজে সকাল 6:30। রাজটা স্কুলকে পাঠিয়ে দিচ্ছি। রাজকে টিফিন বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আর ও চলে যেতে আমি কি করেছি, রাহুল তো সেই খাটে শুয়েছে, তো এই খাটটা আমি পুরো ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেননা আজকে বিছনা চাদরে তুলবো বলে ওই জন্য সব কিছু গুছিয়ে রাখছি। আর ওদের মানে রাহুল যেটাতে ঘুমায় সেটাতে কালকে ধুবো, কালকে করব। আজকে সবগুলো এগুলো তুলে সব ধুয়ে দেবো। আর যেহেতু তাড়াতাড়ি ও স্কুল চলে যায় বলে আমার তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেই। আজকে আর আমি মানে ঘুমাইনি, আমি না আজকে আর শোবো না, তো ও চলে যাওয়ার পরে আমি শুয়ে পড়ি রোজ। তো আজকে শোবো না, উঠে আমি না সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে নিই, তারপরে এক একটা করতে করতে টাইম হয়ে যাবে। তো ওই জন্য আমি না করে নিই। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে সার্ফে দিয়ে তারপরে আমি কিন্তু স্নান টান করে পুজো দেবো, কেন প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে, ভালো লাগে না। তো চলো করে নিই, গুছিয়ে নিই। সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে রেখে দেবো। আজকে কিন্তু আমার রান্নাবান্না ঝামেলা নেই। রাহুল চলে যাবে তার বন্ধুর বাড়ি, যেহেতু ডেকে পাঠিয়েছে, তো সে খেতে চলে যাবে। আর রাজও রাজকে কিছু হয়তো বানিয়ে দেবো, আরে তো যাই হোক, রাজও কিছু খেয়ে নেবে। তো আমি তো অঞ্জলি দেবো। তো দেখো সব কাজ শেষ করে একদম স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বসে গেছি। আর রাজের জন্য টিফিন বানিয়েছিলাম, সুজির হালুয়া করেছিলাম, সেটা একটু অল্প রাখা ছিল, আমি খেয়ে নিয়েছি। আর রাহুল উঠলে কি বানিয়ে দেবো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ম্যাগি। রাহুল উঠলে ম্যাগি করে দেবো, খেয়ে নেবে। আর আজকে তো নিরামিষ রান্না করব, যেহেতু কালকে এখানটায় শীতলা পূজা হবে, তো ওই জন্য আজকে নিরামিষ খাবো, কালকে অঞ্জলি দেবো। ওই জন্য আজকে নিরামিষ রান্না, আলু সিদ্ধ, ডাল, আর কি করি, ঢেঁড়স আছে, ঢেঁড়স তরকারি করবো, এরকম হয়ে যাবে। তারপরে ওদের জন্য একটু যদি ডিম টিম করে দেবো, কেননা ওরা তো আর না ডিম না মানে নিরামিষ খাবে না, ডিম করে দেবো, ওই খাওয়া হয়ে যাবে। তো চলো এখন জামা কাপড় এক গাদা ধোয়া বাকি আছে, যেহেতু বিছানা চাদরে সব রাখিয়েছি। আমি স্নান করার সময় ধোবো ভাবছিলাম যে না দেরি হয়ে গেছে, বরং পরে ধুয়ে নেবো, তো এই জন্য এখন আবার ধুতে হবে। তো চলো এখন জামা কাপড় ধুয়ে সেগুলো রোদে দিয়ে দিই। মানে কালকে জামা কাপড়গুলো একটু বাকি আছে, সেগুলো রোদে দিয়েছি, সেগুলো ঠিক হয়ে গেলে আবার এগুলো দেবো। চলো করে নিই। তো দেখো এখন সন্ধ্যের সময় আমি কিন্তু জামা কাপড় এখনও ভাঁজ করতে চলে এসেছি। আর রাজকে না বকতেছি, আজকে কিন্তু তোমাদের সামনে কোনো রান্নার ভিডিও আমি দেখাইনি, কেননা রান্না বেশি কিছু ছিল না, ডাল ভাত ছিল, যেহেতু কালকে অঞ্জলি দেবো বলে আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো রাহুল তো খায়নি, আর রাজ আর আমি খেয়েছি, তো ওই জন্য আর কোনো ঝামেলা করিনি, আর সেটা দেখানোও হয়নি। চলো এগুলো গুছিয়ে নেবো, আর গুছিয়ে সব কিছু রেখে দিই। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে আর আমিও করছি। তো রাজকে শুধু বকতেছি, রাজ এত বদমাইশি করছে, টিউশন যাবে না, তো ওই জন্য ওকে এত বকতেছি কী বলবো। তো ওই জন্য তাকে বকর বকর করতেছি যে টাইম হয়ে যাচ্ছে, তুই বেরিয়ে যা। না আমি যাব না, তুমি এটা করো সেটা করো, আমি যাব না। মানে এত বদমাইশি করছে, তার পিছনে আমাকে খাটতে হচ্ছে। তো দেখো আমি এখন চলে আসলাম সব কিছু গুছিয়ে, রাজকে তো টিউশনে পাঠিয়ে দিয়েছি, রাজ এখন আসেনি। তো ভাবলাম কিছু খিদে পেয়েছে, তো ওই জন্য মুড়ির চিপস রাখা ছিল, সেটাকে ভেজে নেবো। তো রাহুল বাড়িতে আছে, রাহুলকে বললাম তুই কিছু খাবি, বলছে না না আমি কিছু খাবো না, এটা খাবো না। তো এটাও খেতে চায় না, তো চলো আমি এখন ভেজে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে রাজ আসলো, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। ওই মন্দিরে যে ঘর তোলন হবে একটু দেখতে যাচ্ছি। এই তো বেশি দূর যাবো না, একটু ঘুরে আসি, কীরকম কী কোনো দিন যাইনি, তো এবছর রাত যখন জিদ করছে একটু যাই, এ তো যাবে। হ্যাঁ, ও বাইরে সব মানে তারা সবাই ভালোবাসে, তো বলছে চল চল একটু ঘুরে আসি। তো যখন ওকে হচ্ছে আর একটু ঘুরে আসি, চলো জলটা খেয়ে নিই, জলটা খেয়ে চলে যাবো, চল।
চলো ঘুরে আসি, তোমাদেরকেও দেখিয়ে দিই একটু। তো দেখো আমি কিন্তু আর গেলাম না, তারা কিন্তু অনেক দূরে যাবে, আর একটু তো ঘুরে আমি আসবো না, ওই জন্য আমি না যাব না, এখান থেকে একটু বসে এখন বাড়ি চলে যাব, বাড়ি থেকে আবার আসবো পরে। তো দেখো আমি সেখান থেকে এসে ভাবলাম বসে থাকবো কেন, রান্নাটা করে নিই। রান্না বলতে তখন আমি ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করে রাখছিলাম, তখন এরা তো কেউ খেলো না, যেহেতু রাহুল অন্য জায়গায় খেয়েছে আর রাজও তো অন্য কোথাও খেয়ে নিয়েছে, ওই জন্য কেউ খেলো না দেখে আমি ভাবলাম যে না, যখন ডাল সিদ্ধ রাখা আছে তো ডাল সিদ্ধ তড়কাটা দিয়ে দেবো, আর তড়কা দিয়ে তারপরে আলুটা মেখে নেবো, ওই জন্য একটু জিরে গুঁড়ো আর ভাজা লঙ্কা করে নিচ্ছি। তো চলো এখন এ করে নিই, কেননা রাহাজ তো গেছে ঘর তোলন করতে, সে কখন আসবে, তো সে আসলে আমি আবার যাব দেখতে, আমি তো গেলাম না, ওই জন্য আমি যে তারা ঘুরে আসলে তখন দেখতে যাব। তো চলো এখন রান্নাটা সেরে নিই। তো রাহুল এই দেখো আমার কী অবস্থা, এটা খুলতে গিয়ে পুরো ভর্তি রাখা আছে, তো সেটা একদম পড়ে গেল হাত থেকে। তো যাই হোক এখন গুছিয়ে রেখে দেবো। রাহুল বা বাড়িতে আছে, রাহুল বলছে মা তুমি যাবে, আমি বলছি হ্যাঁ আমি যাবো, বলছে তুমি যাও আমি কিন্তু থাকবো, আমি বলছি ঠিক আছে। কিন্তু আমার না খিদে লাগছিলো জানো তো, দুপুরবেলায় যেহেতু অল্প কটাও খেয়েছিলাম, অল্প কটা বলতে দুপুরবেলা না খাওয়ার মতন হয়েছে, তো ওই জন্য আমি কী করবো, রান্নার শেষে কিন্তু আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে কিন্তু যাব, যেহেতু দেরি আছে ঘর উত্তোলন করে নিয়ে আসতে তো দেরি আছে, তো ওই জন্য আমি দুটো খেয়ে তারপরে যাব। তো চলো গুছিয়ে নিই তারপরে যাব। তো দেখো আমি কিন্তু চলে এসেছি, ঢাকের আওয়াজ পেয়ে আমি কিন্তু বেরিয়ে এসেছি, যখন দেখি ঘর উঠে নিয়ে চলে এসছে, কিন্তু ওরা লাস্টে সবাই আসতেছে, তো ওই জন্য এসে আমি এখানটা সবাই বসছে দেখে আমিও একটু বসে যাব, তারপরে একটু রাস্তার দিকেও যাব, কিন্তু আর গিয়ে দেখো প্রসাদ দিচ্ছে, ঘর উঠে নিয়ে এসে ঘর পুজো করলো, তারপরে প্রসাদ দিচ্ছে, আমি বসে বসে প্রসাদও খেয়ে নিলাম, আর তারা কিন্তু আসতেছে নেচে নেচে, এই দেখো নাচ চলছে এখন। তো চলো এখন ওইটা করছে, রাজও তো সঙ্গে আছে, সবাই মিলে করছে, খুব ভালো লাগছে, মানে এখানটা আমি তো ভাড়াতে থাকি, কিন্তু এটা না নিজেদের মতন একটা হয়ে গেছে, আমার খুব ভালো লাগে, এরা খুবই ভালোবাসে, যাই হোক অনেক দিনও থাকা হয়ে গেছে এদের সাথে, তো আমারও খুব ভালো লাগে, মানে নিজের আপনের মতন লাগে। আর এখানটা দেখো ঘর উঠে নিয়ে এসে সবাই এখানটা খাওয়া দাওয়া করবে, সবাই এখানটায় মানে খেয়ে তারপরে যাবে। তো তো দেখো আমরা এইমাত্র আসলাম, আমি আর রাজ আসলাম, আর এখন 12:30 বাজে, খাওয়া দাওয়া করে সেখানটা খেয়ে গিয়েছিলাম, তবুও অল্প একটু খেয়ে নিলাম, সবাই বলছিলাম তো খেয়ে নিয়েছি, আর রাজও চলে এসছে। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পাশে দেখো। গুড নাইট, জয় গুরু।